মাসকালের ডাল আর লাউ অনেক মজা, চলুন দেখি রান্না করে। দেখতে পাচ্ছেন আমি কড়াইতে তেল দিয়েছি, পেঁয়াজ কাঁচা আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। এখন মাপ মতো দেবো পানি। এখানে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেব, এমনকি আমার মরিচ দিয়েছি আমি 1.5 চামচ। 1.5 চামচ, এখানে 1 চামচ দিলেই ঠিক থাকতো, 1.5 চামচ দেওয়ার জন্য ঝাল হয়ে গেছে। লবণ দিয়ে দিলাম, সজের গুঁড়া দিয়ে দেবো 1 চামচ। মশলাটা ভালো করে নাড়বো, ভালো করে কষিয়ে নেব অল্প পানিতে। আমি মাসকলাইগুলো ভেজে ব্লেন্ডারে ফাঁকি করে রেখেছি। দেখতেই পাচ্ছেন মশলা একটু ভালো করে কষুক, তারপর আমি লাউগুলো দিয়ে দিব। লাউগুলো আমি কেটে ধুয়ে রেখেছি, দেখতেই পাচ্ছেন আমি লাউগুলো দিয়ে দিলাম। সবগুলো লাউই দিয়ে দেবো একসাথে, দিয়ে ভালো করে নেড়ে আমি ঢাকন দিয়ে ঢেকে দেবো। আপনাদের মনে হয় যে আপু তো কম তেল দিয়ে রাঁধে, না আসলে সেটা না, মাপ মতোই দিয়ে রান্না করে। আমার যেটুকু মনে হয় না এটুকু তেলই ঠিক আছে, বেশি তেল খাওয়া কি ভালো? কিন্তু ফ্রাই প্যানে এত তেল লাগে না, যদিও আমি তেল বেশি করে দিয়েছি কারণ আমার কয়টা ছড়ানো, এর জন্য তেলটা ছড়াই গেছে চারদিকে। লাউগুলো ভালো করে কষে গেছে। আর একটু পরে, আর একটু পরে আমি মাসকালের ডালগুলো দিয়ে ভেজে রাখছিলাম, ফাঁকি করে রাখছি, সেটা দিয়ে দিলাম। প্রথমে অল্প কিছু দিয়ে একটু নেড়ে নিব, দেখব আসলে কতটুকু কীরকম হয়েছে না। যদি মনে হয় না একটু দিতে হবে, আমি একটু দিয়ে নিব, একটু লাগবে আমি একটু দিয়ে নিব। ঝেঁকে ঝেঁকে দিয়েছি কারণ একটু গুঁড়া বড় বড় দানাগুলো পড়ে গেছে। হাত দিয়ে দিয়ে দেবো একটু ফাঁকি ফাঁকিগুলা, যেন একটু আঠালো আঠালো ভাব হয়ে যায়। দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিব, একদম রেখে দেওয়া যাবে না চুলায়, যে নাড়তেই হবে, একটু নাড়ালে ফাঁকিগুলোর কারণে তলা লেগে যাবে। দেখতে পাচ্ছেন আমার একটু কষানো হয়ে গেছে ডালগুলা। আমি এখন মাপ মতো পানি দিয়ে দেবো ঝোলের জন্য, আর একটু দেব। আমি চারদিকে একটু এগুলা নামাই নিচ্ছি যেগুলো উপরে চলে গেছে। শীতের দিন আসছে না, এখন লাউ খেতে আসলে অনেক মজা লাগবে। দেখতেই পাচ্ছেন আমি লবণ দেখে নিচ্ছি, প্রায় হয়ে গেছে। আমি এখন একটা বাগার দিব। বাগারের জন্য আমি তেল দিয়েছি, জিরা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, একটু একটু রসুন দিয়েছি। আমি একটু ভালো করে ভেজে নেব। আমি ডাল দেখতে পাচ্ছেন আমি এগুলো নাম দিয়ে দিয়েছি, এখন ধনেপাতা দিয়ে দিলাম। একটু বেশি করে দিয়েছি, ধনেপাতাগুলো দেশি ধনেপাতা ছিল। কি যে গন্ধ, এটার গন্ধে একদম পুরো ঘর মমে হয়ে গেছিলো। দেখতেই পাচ্ছেন আমার লাস্ট লোকটা যেরকম ঝাল মনে করছেন সেরকম ঝাল হয়নি। সাথে আমি একটা জিনিস রান্না করবো, সেটা কি জানেন? লাউয়ের চুচা। জানি না কেউ খায় কি না, কিন্তু আমার তো খুব ভালো লাগে। আমি লাউ রান্না করলে আমি লাউয়ের চুচাটা ফালাই দিই না, সেটা আমি রান্না করে নিই। দেখতেই পাচ্ছেন এখানে আমি 1টি আলু দিছি এবং 2টি নাকি 3টা, 3 ছোটো ছোটো 3টে করলাও দিয়ে দিছি সাথে। এই ছিল একটু করলাটাও খাওয়া হবে, কারণ বাচ্চাটা কেউ করলা খায় না, ও আনলে পর দেখা যায় আমার একা একা খেতে হয়, এর জন্য আমি এখানে 2-3টা দিয়ে দিয়েছি। ঢাকুন দিয়ে হালকা প্রথমে একটু ঢেকে রাখবো, পরে আমি এটা ঢাকনা ছাড়াই ভাজি করব। কে কে আমার মতো লাউয়ের চুচা ভাজি খেতে পছন্দ করেন কমেন্টস করে রাখবেন। আমার ভিডিওগুলো যদি কেউ ভালো লাগে কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো করবেন ইনশাআল্লাহ। এটুকু বিশ্বাস তো আমি রাখি আমার আপুদের ভাইয়াদের উপর, সবার উপর, যে না আমাকে সাপোর্ট করবে। আসলে আপনারা কমেন্টস করলে বা শেয়ার করলে আমি অনেক মনোবল পাই যে না আমার কাজগুলো আস্তে আস্তে সবার পছন্দ হচ্ছে। সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।